আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলা নববর্ষ 1432। আমি অনুরোধ করব আমার সমস্ত দেশবাসী ভাই বোনদেরকে যে আমরা ইনশাআল্লাহ আগামী 1432 এই নববর্ষটি যদি আমরা নফল রোজার মাধ্যমে শুরু করি, আর যেহেতু এখন শাওয়াল মাস চলছে, শাওয়াল মাসে 6টি রোজা সারা বছর বলে রাখা সৌতুল্য। আমরা যদি যারা রেখে ফেলেছে তারা তো ভালোই, যারা রাখেনি তারা যদি কালকে থেকে শুরু করি, এখনও বেশ কয়েকদিন সময় আছে। আর আমরা আল্লাহর কাছে দোয়া করব যে আমরা 1432 সালে আল্লাহর কাছে দোয়া করছি যাতে আমরা ইনশাআল্লাহ 1433 বাংলা নববর্ষ আমাদের ফিলিস্তিন ভাইদের সাথে, স্বাধীন ফিলিস্তিন ভাইদের সাথে একসাথে উদযাপন করতে পারি। আর আমি আরেকটা অনুরোধ করব যে বিশেষ করে নতুন প্রজন্মকে এই বাংলা নববর্ষ উপলক্ষে যে নতুন বছরে আমরা প্রতিজ্ঞা করি, আমরা যাতে আমাদের মধ্যে যারা মরহুম হয়েছেন, আল্লাহর কাছে চলে গেছেন, তাদের সম্বন্ধে যাতে কোনো কটূক্তি না করি। ভালো মন্দ সবই আছে, কিন্তু তারা তো এখন আল্লাহর কাছে। আর যারা সিনিয়র সিটিজেন আছেন, যেমন ব্যক্তিগতভাবে অনেকে আমার মা বাবার সমান, আমার মরহুম মা বাবার সমান। আর নতুন প্রজন্মের তো এমন অনেক ব্যক্তিত্ব আছে যারা নতুন প্রজন্মের প্যাটার্নার ম্যাটার্নার গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার, তার বাড়ি নানানির সমান। মুরব্বীদের সম্বন্ধে যাদের কিছু বলতে হবে, সে যেই দলীয় হোক, যে মতই হোক, একটু যেন সাবধানে বলি। কারণ রসুল বলেছেন যে জিহ্বার কারণে কিন্তু অনেক ভয়ঙ্কর কিছু হয়ে যেতে পারে। জিহ্বাটা যদি আমরা কন্ট্রোল করতে না পারি, হ্যাঁ, আমরা কথা বলার সময় এটা যদি চিন্তা করি। কারণ রসুল সালামের বুখারী শরীফের সহিহ হাদিস হচ্ছে যে ভালো কথা বলবো না, আমরা চুপ থাকি। আমাদের যেন নববর্ষের এই প্রতিজ্ঞায় হয়, চেষ্টা করব নববর্ষটা নফল রোজা দিয়ে শুরু করতে, আর ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করতে যে ইনশাআল্লাহ আগামী নববর্ষের আগেই যাবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দোহা ইনশাআল্লাহ। আর আমরা অবশ্যই জিহ্বাটা কন্ট্রোল করব, আমাদের মরহুম ব্যক্তিবর্গ সম্বন্ধে নেগেটিভ কোনো কথা বলবো না। আর সিনিয়র সিটিজেন সম্বন্ধে কথা বলতে একটু সাবধানে কথা বলবো। সবাইকে শুভ নববর্ষ। আলবিদা।